হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি এবং দিয়েছি। আজকে আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি এই সেকেন্ড পার্টটা বানাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, কোন রাজ্যে প্রধানমন্ত্রী ধরতি আবা আদিবাসী গ্রাম উন্নয়ন প্রচারাভিযান চালু করেছেন? অপশনগুলো দেখো, কেরল, গুজরাট, হরিয়ানা এবং ঝাড়খণ্ড। এর উত্তর হবে ঝাড়খণ্ড রাজ্যে। নেক্সট পেজ। 2 নম্বর প্রশ্নটি দেখো, সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক ফোরাম উদ্বোধন করা হয়েছে? এর অপশনগুলো দেখো, দিল্লি, দুবাই, স্পেন এবং টোকিও। এর উত্তর হবে দুবাই। দুবাইতে ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক ফোরাম উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের প্রথম মহিলা মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে? অপশনগুলো দেখো, আরতি সরিন, পদ্মা বন্দ্যোপাধ্যায়, রাজশ্রী রামাসেথু, শীলা এস মাথাই। এর উত্তর হবে আরতি সরিন। নেক্সট পেজ। তেলেঙ্গানা সরকার কাদের জন্য তেলেঙ্গানা দর্শন এ শিক্ষা সফর কর্মসূচি চালু করেছেন? অপশান দেখো, শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার নাকি অভিনেতা। এর উত্তর হবে শিক্ষার্থী। আচ্ছা, এখানে দেখো তেলেঙ্গানা যে রাজ্য রয়েছে তার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। এই প্রশ্নগুলো টুকটাক আসে পরীক্ষায়, তাই সাথে সাথে আমি বলে দিচ্ছি। নেক্সট পেজ। বিসিসিআই আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় যে ক্রিকেট বোর্ড তার নাম হচ্ছে বিসিসিআই। সম্প্রতি কোথায় নতুন জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএ উদ্বোধন করেছে? অপশান হচ্ছে কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ নাকি বেঙ্গালুরু। এর উত্তর হবে বেঙ্গালুরুতে নতুন ক্রিকেট একাডেমি চালু করা হয়েছে। বিসিসিআই এর বর্তমান যে প্রেসিডেন্ট তার নাম রজার বিনি। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টের নাম রজার বিনি। আর বিসিসিআই এর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা রয়েছে মুম্বাইতে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেই জন্য বারবার করে বলে দেওয়া হয়েছে বিসিসিআই। ঠিক আছে, নেক্সট পেজ। কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে পুনরায় নিযুক্ত হলেন সুমন্ত কাঠপালিয়া? পুনরায় অর্থাৎ আগেও ছিলেন, আবার নতুন করে তিনি নিযুক্ত হলেন। অপশন দেখো, ইন্ডিয়ান স্টেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইন্ডাসেন্ড ব্যাংক নাকি আরবিএল ব্যাংক। উত্তর হবে ইন্ডাসেন্ড ব্যাংক। নেক্সট পেজ। এসবিআই কার্ড কোন এয়ারলাইন্সের সাথে ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে? অপশান দেখো, ইন্ডিগো এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, স্পাইস জেট নাকি সিঙ্গাপুর এয়ারলাইন্স। এর উত্তর হবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নেক্সট। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এর সিএমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন কে? অপশান দেখো, হিমা কোহলি, আর কে মাথুর, এ কে সাক্সেনা নাকি রাজীব কুমার। এর উত্তর হবে এ কে সাক্সেনা। নেক্সট। নিম্নের কোনটি ভারতের প্রথম সরকারি অর্থায়নকৃত মাল্টি মডেল এআই এর উদ্যোগ? অপশান দেখো, ভারত এআই নাকি ভারত জেন নাকি ইন্ডিয়া এআই নাকি ভারত এম। এর উত্তর হবে ভারত জেন। এই এআই কথাটা যেটা বলে দিয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর AI। ঠিক আছে, নেক্সট। সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ জাপানে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের 5000 মিটার দৌড়ে স্বর্ণপদক জেতে? অপশান দেখো, নীরজ চোপড়া, গুলবীর সিং, ধরমবীর সিং নাকি অনিল কুমার প্রকাশ। এর উত্তর হবে গুলবীর সিং। নেক্সট পেজ। ভারতের 38তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? অপশান উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড। এর উত্তর হবে উত্তরাখণ্ড। নেক্সট। সম্প্রতি কোথায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অপশান মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু নাকি কলকাতা। উত্তর হবে মুম্বাই। নেক্সট। 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেলেন কে? বিশ্ব খাদ্য কর্মসূচি, নিহন হিদানকিও, সেন্টার ফর সিভিল লিবার্টিজ নাকি মেমোরিয়াল। এর উত্তর হবে নিহন হিদানকিও। নেক্সট। 2024 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেলেন কে? অপশান হান কাং, অ্যানি এরনো, জন ফস, আব্দুল রাজ্জাক গুডনাহ। এর উত্তর হবে হান কং। এই যে হান কং আছেন, ইনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। সাউথ কোরিয়ার বাসিন্দা। নেক্সট। কোন রাজ্যে সম্প্রতি মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংকল্প উদ্যোগ চালু হয়েছে? অপশান দেখো, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড। এর উত্তর হবে হিমাচল প্রদেশ। নেক্সট। প্রতি বছর কবে ভারতের বায়ুসেনা দিবস পালিত হয়? 7th সেপ্টেম্বর, 8 অক্টোবর, 21 জুলাই নাকি 31 মে। উত্তর হবে 8 অক্টোবর। নেক্সট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বিরাসত মিউজিয়াম উদ্বোধন করেছেন? কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি গুজরাট। অপশান হবে মহারাষ্ট্র। ঠিক আছে, নেক্সট। কোন রাজ্য সম্প্রতি অ্যাসমিনাউলের জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে? আচ্ছা, এখানে কিছু টাইপিং মিস্টেক করা হয়েছে। এটা অ্যাসমিনাউল কেন উঠেছে আমি জানি না, এটা ছিল অ্যাকচুয়ালি পশমিনা উল। ঠিক আছে, পশমিনা উলের জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে। অপশান দেখো, লাদাখ, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ নাকি আসাম। উত্তর হবে লাদাখ। ঠিক আছে, এই সূত্রে বলে রাখি, ভারতের প্রথম যে পণ্য জিআই ট্যাগ পেয়েছিল সেটি হলো দার্জিলিং টি। দার্জিলিং টি, ঠিক আছে, পেয়েছিল কবে? 2004 থেকে 2005 সালে যে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল, তখন দার্জিলিং টি জিআই ট্যাগ পেয়েছিল ভারতের প্রথম পণ্য হিসাবে। নেক্সট। ইরানি কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? মুম্বাই, কর্ণাটক, সৌরাষ্ট্র নাকি রেস্ট অফ ইন্ডিয়া। এর অপশান হবে হচ্ছে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই একটানা বললে ভুল হবে, 27 বছর পর এইবার আবার ইরানি কাপ জিতলো। আর এই নিয়ে তারা 15তম ইরানি কাপ জিতলো, মানে 15 বার তারা এই কাপটি জিতেছে। যদিও বা 27 বছর আগে লাস্ট কাপটি ওরা জিতেছিল, তারপর 27 বছর পর এবছর ওরা আবার নতুন করে ইরানি কাপ জেতে। নেক্সট। নীতি আয়োগ
সম্প্রতি মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করেছে কোন রাজ্যের সাথে? তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক নাকি মেঘালয়? এর উত্তর হবে তেলেঙ্গানা। এই যে নীতি আয়োগ, এটি প্রথম স্থাপন করা হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, নেক্সট, প্রতি বছর কবে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পালিত হয়? 2রা ফেব্রুয়ারি, 3রা মার্চ, 4ঠা অক্টোবর নাকি 22শে মে? এর উত্তর হবে 4ঠা অক্টোবর। ঠিক আছে, নেক্সট, 25তম লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? রাজশ্রী বিড়লা, মুকেশ আম্বানি, রতন টাটা নাকি আনন্দ মহিন্দ্রা? উত্তর হবে রাজশ্রী বিড়লা। নেক্সট, শামীম আহমেদ সম্প্রতি কোন হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? কলকাতা হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট নাকি কেরালা হাইকোর্ট? উত্তর হবে মাদ্রাজ হাইকোর্ট। আচ্ছা, এই সূত্রে বলে রাখি, হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 62 বছর। ঠিক আছে, আর যদি সুপ্রিম কোর্ট হয় তাহলে তার বয়স হয়ে যাবে 65 বছর। বোঝা গেল? নেক্সট, কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টি বায়োগ্যাস ইউনিট উদ্বোধন করেছেন? হরিয়ানা, কেরালা, আসাম নাকি মেঘালয়? উত্তর হবে আসাম। ঠিক আছে, এবার দেখো, আসামের যে রাজধানী সেটি হচ্ছে দিসপুর। এগুলো পরীক্ষায় আসে, সেই জন্য এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা এর আগে একটি ভিডিও ন্যাশনাল পার্কের উপর দিয়েছিলাম, সেখানে আসামে যেসব ন্যাশনাল পার্ক আছে সেগুলো দেওয়া হয়েছে। নতুন 2টি ন্যাশনাল পার্ক আরও নতুনভাবে এখানে তৈরি হয়েছে। প্রথমটি হচ্ছে দিহিং পটকাই জাতীয় উদ্যান, আর আরেকটা হচ্ছে রায়মোনা জাতীয় উদ্যান। লিখে দিচ্ছি আমি, দিহিং পটকাই জাতীয় উদ্যান, আর একটা হচ্ছে রায়মোনা জাতীয় উদ্যান। এই নাম দুটো খুব সম্ভবত আগের ভিডিওতে তোমরা পাওনি, কিন্তু এটা রিসেন্ট, এই দুটো নতুন ন্যাশনাল পার্ক ওখানে তৈরি হয়েছে। নেক্সট, ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে কোথায়? তামিলনাড়ু, হরিয়ানা, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশে? এর উত্তর হবে কেরালা। কেরালাতে প্রথম সুপার ক্যাপাসিটর উদ্বোধন করা হয়েছে। এবার কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। নেক্সট, সম্প্রতি কোন দেশ ওসান সামিট আয়োজন করেছে? আচ্ছা, এখানেও একটু স্পেলিং মিস্টেক এসেছে, এটা সামিট হতো। ওসান সামিট আয়োজন করেছে ভুটান, নেপাল, ভারত নাকি থাইল্যান্ড? এর উত্তর হবে ভারত। ভারত ওসান সামিট আয়োজন করেছে। নেক্সট, ভারতের উচ্চশিক্ষা গ্রহণের জন্য মেধাবী শিক্ষার্থীদের ঋণ প্রদানের জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছে? পিএম বিদ্যালক্ষ্মী স্কিম, পিএম বিদ্যা স্কিম, পিএম উচ্চ বিদ্যা স্কিম নাকি পিএম বিদ্যালয়া স্কিম? এটি হবে পিএম বিদ্যালক্ষ্মী স্কিম। এই স্কিমটি 6 নভেম্বর 2024 চালু হয়েছে। ঠিক আছে, বুঝতেই পারছো একদম সম্প্রতি এটি চালু করা হয়েছে। নেক্সট, অতুল পারচুরে কী ধরনের অভিনেতা হিসাবে পরিচিত ছিলেন? মালায়ালাম অভিনেতা, মারাঠি ও হিন্দি অভিনেতা, বাংলা অভিনেতা নাকি পাঞ্জাবি অভিনেতা? তিনি একজন মারাঠি ও হিন্দি অভিনেতা ছিলেন, কিন্তু মাত্র 57 বছর বয়সে ইনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। নেক্সট, কোন দেশ ভারতীয় পর্যটকদের জন্য ভিসা মুক্ত প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে? ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলঙ্কা নাকি থাইল্যান্ড? তাহলে উত্তর হবে
থাইল্যান্ড। থাইল্যান্ডের যে রাজধানী সেটা হচ্ছে গিয়ে ব্যাংকক। নেক্সট পেজ। অস্ট্রেলিয়ার কোন শহরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ভারতের নতুন কনসুলেট জেনারেলের উদ্বোধন করেছিলেন? সিডনি, মেলবোর্ন, পার্থ নাকি ব্রিসবেন? উত্তর হয়ে যাবে ব্রিসবেন। অস্ট্রেলিয়ায় এটি ভারতের চতুর্থ কনসুলেট জেনারেল, ফোর্থ কনসুলেট জেনারেল। নেক্সট, কোন বিভাগে কন্নড় শর্ট ফিল্ম সানফ্লাওয়ার ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো অস্কারে 2025-এ স্থান পেয়েছে? বেস্ট ফরেন ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, বেস্ট ডাইরেকশন নাকি বেস্ট সিনেমাটোগ্রাফি? উত্তর হবে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। নেক্সট, কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া নাকি ঋদ্ধিমান সাহা? উত্তর হবে ঋদ্ধিমান সাহা। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে ঋদ্ধিমান সাহা কোন জায়গার বাসিন্দা, তাহলে উত্তর হয়ে যাবে শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন কোন জায়গায় চালু করা হয়েছে? শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ নাকি ব্যাঙ্গালোর, কর্ণাটক নাকি লেহ লাদাখ নাকি আহমেদাবাদ, গুজরাট? এর উত্তর হবে লেহ লাদাখ। নেক্সট, 2024 সালে বিশ্ব কৃষি ফোরাম, ওয়ার্ল্ড এগ্রিকালচারাল ফোরাম এর মহাসচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর অ্যাগনেস ক্যালিবাটা, ডক্টর জ্যাকলিন ডিয়ার্স হিউজ, ডক্টর বন্দনা শিভা নাকি ডক্টর নরমান বোরলুক? এর উত্তর হয়ে যাবে ডক্টর জ্যাকলিন ডিয়ার্স হিউজ। ঠিক আছে। নেক্সট, ডুমা বোকো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? কেনিয়া, মালয়েশিয়া, জিম্বাবুয়ে নাকি বাতসোয়ানা? উত্তর হয়ে যাবে বাতসোয়ানা। নেক্সট, আন্তর্জাতিক সৌরজোটের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা? উত্তর হবে ভারত। ঠিক আছে। পরে, সুইস ওপেন ইনডোর আর্চারিতে অতনু দাস কোন পদক জিতেছিলেন? গোল্ড মেডেল, স্বর্ণপদক, রূপোর পদক বা সিলভার মেডেল, তাম্র পদক বা ব্রোঞ্জ মেডেল নাকি তিনি কোনো পদক পাননি? এর উত্তর হবে তাম্র পদক বা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। প্রথম এশিয়ান বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডু, ব্যাংকক, নয়াদিল্লি নাকি টোকিও? উত্তর হয়ে যাবে নয়াদিল্লি। বিবেক দেবরয়, মনে রাখবে, বিবেক দেবরয় সম্প্রতি মারা যান। তিনি কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন? সাংবাদিকতা, অর্থনীতি, অভিনয় নাকি গায়ক? তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন কে? ড্যারেন অ্যাসেনমোগলু, সাইমন জনসন, জেমস রবিনসন নাকি ওপরের সকলেই? এখানে উত্তর হবে ওপরের সকলে, অর্থাৎ ড্যারেন অ্যাসেনমোগলু, সাইমন জনসন, জেমস রবিনসন এরা তিনজনই 2024 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওটিতে 40টি প্রশ্ন কভার করলাম। আশা করি এই ভিডিওতে যেসব প্রশ্নগুলো আমি আলোচনা করেছি বা টপিকগুলো বলেছি, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদের খুব হেল্প হবে। তোমাদের আগের ভিডিওটিতে আমি মাত্র 20টা কোশ্চেন দিয়েছিলাম। আমি বলেছিলাম যে ভিডিওটা প্রথম যেহেতু, তাই অল্প কোশ্চেন দিয়ে করছি, কাজেই এই ভিডিওটা আমি একটু বড় করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং হেল্প হবে খুব। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, তোমরা সবাই কমেন্ট করতে পারো। ঠিক আছে। আর সবাই যে গোটা ভিডিওটা দেখলে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। তাহলে ভিডিওটা এখানে আজকে শেষ করছি।